السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত ভিউয়ার্স ভাইরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি হচ্ছে আমলের মাধ্যমে রোগীর রোগ পরীক্ষা করার পদ্ধতি। অর্থাৎ আপনি এই আমলের মাধ্যমে রোগীর শরীরে আপনি দম করবেন, এরপরে রোগীর শরীরে আলামত প্রকাশিত হবে, অর্থাৎ রোগী নিজেই বুঝতে পারবে রোগীর কিরকম লাগতেছে। এর মাধ্যমে আপনারা রোগীর রোগ পরীক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা না বলে আমলের দিকে চলে যাচ্ছি। তো আমলটির পদ্ধতি হচ্ছে, রোগীকে উজু করিয়ে বসাইবেন পাক পবিত্র অবস্থায়। আপনি উজু করে নেবেন। শুরুতে 11 বার ইস্তিগফার এবং 11 বার দুরূদ ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে 11 বার 7 বার সূরা ফাতিহা পড়বেন। 7 বার সূরা ফাতিহা, 7 বার চারকুল এবং 7 বার আয়াতুল কুরসি। এগুলো পাঠ করার পরে রোগীর শরীরের মধ্যে দম করবেন। যদি রোগী বলে যে রোগীর শরীরটা একটু হালকা হালকা লাগতেছে অথবা পাতলা লাগতেছে, তাহলে মনে করবেন যে রোগীর জাদুর সমস্যা আছে। আর যদি দেখা যায় যে রোগীর সমস্যাটা বাড়তেছে, জ্বালা পোড়া বৃদ্ধি পাইতেছে, তাহলে বুঝতে হবে তার জিনের সমস্যা আছে। তো এইভাবে আপনারা রোগীর রোগ সহজে নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি আপনারা পরীক্ষা করে দেখতে পারেন ইনশাআল্লাহ। এই আমলটি আমার নিজের পরীক্ষাতে, এটা আমি অনেকবার পরীক্ষা করে দেখছি। তো আপনারাও এই আমলটি করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আরো অনেক বিভিন্ন রোগ পরীক্ষা এবং হাজিরাত এবং বিভিন্ন মক্কেল সাধনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমার এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন সব সময়। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলগুলো এখান থেকে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তো এই জন্য আমার এই চ্যানেলের সাথে থাকেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।